হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। ঠেঙ্গি বাঙ্গল লাগেনি? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? কত বড় বিয়াদব! কি করে মুখ দিয়ে কিভাবে আসে, মুখটা দিয়ে কিভাবে আসে? নিঃসন্দেহে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে জেনে থাকবেন যে সেই গিয়াসউদ্দিন তাহিরি এমনকি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা চলছে। বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি যে কাজটি করেছেন সম্পূর্ণই ভুল, সে অপরাধ করেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো, তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে মামুনুল হক সাহেব কঠিনভাবে রেগে গিয়েছে। কোরআন হাদিসের বাইরে যত মাজার পূজারী রয়েছে তাদেরকে ভেঙে ফেলা হোক, চুরমার করে ফেলা হোক, কঠিনভাবে গর্জন দিয়ে উঠেছেন সেই মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, মামুনুল হক সাহেবের বক্তব্যটি থাকবে ভিডিওতে। সে বিষয়ে শায়েখ আহমদুল্লাহ সহকারে বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি কী বলেছেন বিস্তারিত তথ্য থাকবে ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যদি কেউ এই মাজারটা ভাঙতে আসে, যে আল্লাহর ওলির মাজার ভাঙ্গিয়া মাটির সঙ্গে সমান করে দাও, যদি কেউ বাই চান্স যদি আসে আমারে খবর দিবেন, ঠেঙ্গি ভাঙ্গিয়া গোড়া বানাই দিব। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। এটা আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, হরফে তানবীহ, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই। আর আখিরাতে যেদিন সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার বন্ধু যারা তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ওলি আল্লাহর মাজার জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে। নাউজুবিল্লাহ, 3 দিন পরে কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ইবাদত হয় মসজিদে, জিয়ারত হয় মাজারে। আমরা যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না, যেখানে জিয়ারত করি সেখানে ইবাদত করি। সেখানে আমরা মাজার জিয়ারত করতে গিয়ে যেইভাবে আমরা যে প্রক্রিয়ায় জিয়ারত করি, এই জিয়ারতটাকে যারা পূজা বলে সম্বোধন করতে চাই, আমি নিঃসন্দেহে বলতে পারি ওরা ওই আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে। আওয়াজটা আস্তে কইছেন, জোরে কোন, আরো জোরে বলুন। ওরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইছে। তবে আমি পটিয়াতে বলে যাই, সাবধান, মনে রাখবেন পূজা হয় মন্দিরে। হিন্দু যাই মন্দিরে, বৌদ্ধ যাই পেগোড়ায়, খ্রিস্টানে যাই গির্জায়, মুসলমান যাই মসজিদে। ওই আল্লাহর ওলির জিয়ারতকে যারা পূজা বলে আখ্যায়িত করতে চায়, নিঃসন্দেহে এরা হলো আল্লাহর ওলির দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ হাদিসে করছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে, বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। স্বয়ং আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়,
আপনি দেখবেন বাস্তব প্রমাণ। আমরা ওলি আল্লাহর গান গাই, শান গাই, এই বলে কিন্তু আমরা আল্লাহর রহমতে এখনো ভালো আছি। আর যারাই যে কোনো মুহূর্তে ওলি আল্লাহর বিরুদ্ধে যারাই বিষোদ্গার করেছে, এদেরই ধ্বংস অনিবার্য হয়েছে। ঠিক কিনা বলেন? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? কত বড় বেয়াদব! কি করে মুখ দিয়ে কিভাবে আসে, মুখটা দিয়ে কিভাবে আসে? নিঃসন্দেহে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। রাগ করে লাভ নাই। আগে একটু আপনাদেরকে বেসিক কথা বোঝাচ্ছি, এরপরে ঘটনায় ঢুকবো। আগে ঈমান ঠিক করেন। ওয়াজ বহুত ঘটনা শুনছেন, ঘটনা শুনতে শুনতে সব মুখস্থ। ঈমান ঠিক করেন। যদি এই মুহূর্তে কেউ হযরত আসাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আসেনি, কোন দিকে মাজার, যদি কেউ এই মাজারটা ভাঙতে আসে, যে আল্লাহর ওলির মাজার ভাঙ্গিয়া মাটির সঙ্গে সমান করে দাও, যদি কেউ বাই চান্স যদি আসে, আমারে খবর দিবেন, ঠেঙ্গি পাইঙ্গা গোড়া বানাই দিব। বহুত লোক কইছিল মাজার রে লাইতে ভাঙ্গার কথা, এখন আর বিপদের শেষ নাই। মাপ চাই আমারে যদি আপনি গালি দেন। আচ্ছা, আমারে চেয়ারম্যান সাহেব ফেসবুকে গাইলেতে বাপডা আমারে ফেসবুকে এমন গালাগালি অনেকে করে কমেন্টসে, তো অনেকে দেখা হুজুর এই লোকটার তো চিনি, এদি আপনার গালি দিছে, আমি কে হেতে গালি দিছে, আমার কোনো অসুবিধা নাই। আপনি বাপ তুললে গালি দিছে, আমাকে সমস্যা নাই। হুজুর আপনি মা তুললে গালি দিছে, আমাকে অসুবিধা নেই। নবী কইছে কেউ কারো মারে গালি দিলে উল্টা তার নিজের মায়ের রূপে গালিটা পড়ে। তো জানি আমি চিন্তা কর্ম কি লেগে। আমার যুবক ভাইরা, এদের দুনিয়াতে কোনো ভয়, আখিরাতে কোনো চিন্তা নাই। নাই মনে রেখো, আল্লাহর ওলির মাজারগুলো আমাদের সবার ঈমানি চেতনার প্রতীক। কথা বলেন ঠিক কিনা? এই প্রতীকটাকে ধ্বংস হতে কখনো আমরা দিব না। কেউ ষড়যন্ত্র করলে আমরা রুখে দিব। রাজি আছি না নাই? তবে আর একটি কথা আমার বলতে হবে, যদি কোনো আল্লাহর ওলির দরবারে মাজারে অসামাজিক কোনো কিছু হয়, কেউ দেখেন, এটা আমরা সবাই মিলে প্রতিহত করব। তুমি ডালাও ভাবে বলবা বাবা শাহজালালের মাজার ভাঙ্গিয়া ফালাইবা, খাজা গরিবের মাজার ভাঙ্গিয়া ফালাইবা, শাহ আলী বুগদাদির মাজার ভাঙ্গিয়া ফালাইবা, গোলাপ শাহ বাবার মাজার ভাঙ্গিয়া ফালাইবা। তুমি যেই সমস্ত ওলি আল্লাহর নামগুলো মেনশন করে বলেছো, এদের জীবনের মধ্যে কোনো চুনকালি নাই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই মাজার পূজারি নিয়ে কিন্তু কওমি উলামায়ে কেরাম একমত। এই সমস্ত মাজার পূজারি নামে ভণ্ড, যারা মাজারে সেজদা করে, এমনকি পীর সাহেবের নামে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, এমনকি পীর সাহেবের কাছে তারা সব কিছু চায় যা আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। এমন মাজার পূজারি যত রয়েছে যে কোরআন হাদিসে অনুমোদন নেই, সেই সমস্ত মাজার পূজারিকে ভেঙে দিতে বলেছে, এমনকি তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে কিন্তু বলেছেন সেই মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন যে এই গিয়াসউদ্দিন তাহেরি যা করছে তা নিতান্তই বন্ডামি ছাড়া আর কিছু না। এমনকি হক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করছে, সে কোনো কোরআন হাদিসের দলিল ছাড়াই এই সমস্ত কাজকর্ম করছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।